তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে মায়ের হাতের স্পেশাল দেশি মুরগির মাংস। তো চলো রান্না শুরু করা যাক। তো প্রথমেই মা গরম কড়াইতে তেল ঢেলে নিল। তেলটা যখন হালকা গরম হবে তখন মা পাঁচফোড়ন ঢেলে নিল, একটা তেজপাতাও দিয়ে নিল, আর সাথে এলাচ দারচিনি দিয়ে নিল। হালকা হালকা ফুটতে লাগবে, তখন নেড়ে নিতে হবে ভালো করে। তার গরম তেলের ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিতে হবে। তোমাদের যত পরিমাণ পেঁয়াজ কুচি লাগবে তত পরিমাণ তোমরা দিতে পারো, অসুবিধা নেই। এবার ভালো করে নেড়ে নিতে হবে, এরকম করে নাড়তে হবে। যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন মশলা দিয়ে নিতে হবে। মশলায় আছে জিরে, আদা, রসুন, পেঁয়াজ, সবগুলোকে একসাথে নিয়ে পেস্ট করে নিতে হবে। তারপরে সেটা দেওয়ার পরে মাংসে হলুদ আর লবণ দিতে হবে। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নিতে পারো, মানে যেইটুকু তোমাদের প্রয়োজন সেইটুকু দিতে পারো লবণটা। তারপর ভালো করে নেড়ে নিতে হবে যেন গায়ে না লেগে যায় কড়াইয়ের। মাংসগুলোকে ঢেলে নিতে হবে কড়াইতে। মাংসগুলো কড়াইতে ঢালা শেষে এবার নাড়তে হবে ভালো করে। মশলাগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসগুলো তখন মাখো মাখো করে মাখা হয়ে যাবে, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদেরকে একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পরে যখন কষে যাবে তখন ঢাকনা তুলে আবার নেড়ে দিতে হবে ভালো করে, সুন্দর মতো নাড়তে হবে। তারপরে মিট মশলা দিয়ে নিতে হবে, আবার নেড়ে নিতে হবে সুন্দর মতো, যেন কড়াইয়ের গায়ে না লেগে যায়। সুন্দর মতো নাড়া শেষে এবার সেই মশলায় রাখা জলটা ঢেলে দিতে হবে। তারপরে আবার নাড়তে হবে, ভালো মতো নেড়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে, যেন তোমরা আগে টেস্ট করে নিতে পারো লবণ যদি কম বা বেশি হয়। তার জন্য যখন ফুটে যাওয়ার পরে গরম মশলা দিয়ে নিতে হবে। গরম মশলা তোমরা পরিমাণ মতো দিতে পারো, তোমাদের যেটুকু মনে হয়। এবার আমরা কি করবো, ভালো করে নেড়ে নিব। একদম যখন হয়ে যাবে তখন আমরা একটা পাত্রে ঢেলে নেব। তো আমাদের দেশি মুরগির মাংস রেডি।